17 নভেম্বরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়, কঠোর নজরদারিতে আওয়ামী লীগ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী 17 নভেম্বর। গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন। এটি হবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়। শেখ হাসিনা ছাড়া বাকি 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। একমাত্র গ্রেপ্তার আসামি আব্দুল্লাহ আল মামুন এই মামলায় অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর অভিযোগ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শুরুতে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে গত 16 মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি হিসেবে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গত 12 মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে গত 1 জুন আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই 3 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মোট 5টি অভিযোগ আনা হয়। এই 5 অভিযোগে 3 আসামির বিরুদ্ধে গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। পরে 23 অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। তাজুল ইসলাম বলেন, আশা করছি 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেয়া হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল রায়ের দিন ধার্যের পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে তাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদের সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদের বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। এখন রায়ের অপেক্ষায় আছে দেশবাসী। রায় ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।